আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ রবিবার ২৭শে জুলাই ২০২৫-এর খুবই গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের শক্তিশালী গভীর নিম্নচাপ লঘুচাপ ঝড় বৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আজকের আবহাওয়ার খবরে। আজ থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দেশের বিভিন্ন অঞ্চলে আবারও একটানা ৭২ ঘন্টা পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে আবারও দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে, পাশাপাশি পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। তো দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আপডেট আজকের এই ভিডিওটিতে থাকছে। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনের মতো শুরুতেই এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের মেঘলা মোডে। শুরুতে আমরা দেখে নেব আজ সারাদিন দেশের কোন কোন অঞ্চলগুলোতে আকাশ কী পরিমাণ মেঘলা থাকতে পারে, পাশাপাশি আগামী ৩০শে জুলাই পর্যন্ত কেমন মেঘের উপস্থিতি থাকবে দেশের আকাশে। এই আপডেট আমরা শুরুতে দেখে নেব, পরবর্তীতে চলে যাব নিম্নচাপ এবং বৃষ্টিপাতের খবরে। তো আজকের আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ঢাকা এবং এদিকে সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্য হতে শক্তিশালী মেঘমালা দেশের মধ্যে প্রবেশ করছে, যা গতকাল যে নিম্নচাপ আঘাত এনেছিল সেই নিম্নচাপের মেঘ এখনও পর্যন্ত দেশের মধ্যে আনাগোনা করছে। অন্যদিকে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও মাঝারি মানের বিক্ষিপ্ত ভারী বৃষ্টিযুক্ত মেঘ সঞ্চালনশীল ঘটছে। এদিকে দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও ভারী বৃষ্টিযুক্ত মেঘ রয়েছে। আজ সারাদিন দফায় দফায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এই মুহূর্তে পুরো বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, সেখানে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ৩ থেকে ৪ দিন পর্যন্ত এই সতর্ক সংকেত বহাল রাখতে পারে, এজন্য জেলেদের জন্য রয়েছে সতর্ক বার্তা। আজ থেকে পরবর্তী ৩ থেকে ৪ দিন গভীর সমুদ্রে না যাওয়াটাই ভালো হবে বলে আমরা ধারণা করছি। তো আমরা আবার ফিরে আসলাম নিম্নচাপের মেঘের আপডেটে। তো প্রিয় দর্শক, আগামীকাল ২৮শে জুলাই সোমবার দেখা যাচ্ছে দেশের ৮টি বিভাগের ওপর দিয়েই ভারী বৃষ্টিযুক্ত মেঘ সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে পারে। এজন্য অধিকাংশ জেলা জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ারও আশঙ্কা করা যাচ্ছে আগামীকাল ২৮শে জুলাই রোজ সোমবার। পাশাপাশি ২৯ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিযুক্ত মেঘ থাকবে, যে মেঘ কেটে যাবে এমনটা নয়। আগামী ২৯ তারিখেও দেখা যাচ্ছে পুনরায় আবারও সকালের পর হতে ভারী বৃষ্টিযুক্ত মেঘ তৈরি হতে পারে। এজন্য দেশের প্রায় রংপুর বিভাগ ব্যতীত ৭টি বিভাগের ওপর দিয়ে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যেও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। রংপুর বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা আগামী মাস থেকে শুরু হতে পারে। এই মাসে একটু তুলনামূলকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে। এদিকে ৩০ তারিখের আবহাওয়ার রিপোর্টেও দেখা যাচ্ছে থেমে থেমে ভারী মেঘ দেশের বিভিন্ন অঞ্চলে থাকতে পারে, কোথাও কোথাও মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আমরা সরাসরি একেবারে চলে যাচ্ছি ১ আগস্টে। ১ আগস্ট দেখুন বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে দেশের উত্তরবঙ্গের দিকে। মোটামুটি দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা বৃদ্ধি পেতে পারে ওই সময়। এদিকে দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে, তবে ২ তারিখের পর হতে বৃষ্টিপাতের প্রবণতা দক্ষিণবঙ্গে অনেকটাই কমে যেতে পারে। তো প্রিয় দর্শক, এবার সরাসরি চলে আসলাম আজ কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই খবরে। তো শুরুতেই জানিয়ে দিচ্ছি চট্টগ্রামের আবহাওয়ার রিপোর্ট। চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা। অন্যদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, হাটহাজারী, বান্দরবন, রাঙ্গামাটি থেকে দেখা যাচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, থানচি এই অঞ্চলগুলোর অধিকাংশ জায়গার ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সারাদিন। পাশাপাশি এদিকে বরিশাল বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলার বিভিন্ন জায়গার ওপর দিয়ে মাঝারি, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজকে। এদিকে ঢাকার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে ঢাকা, এরপর মুন্সিগঞ্জ, নরসিংদী, কটিয়াদি, কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, বালুখা, এদিকে কালীহাটি, মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া অঞ্চলগুলোর উপর দিয়ে বিচ্ছিন্নভাবে মেঘের আনাগোনা থাকবে। ২-১ অঞ্চলে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি তীব্র রোদও কিন্তু আজকে সারাদিন থাকার সম্ভাবনা রয়েছে। এবার আসছি খুলনার আবহাওয়ার রিপোর্টে। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, যশোর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে মোংলা, বাগেরহাট, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনার প্রত্যেকটা জায়গা জুড়ে আজকে সারাদিনই বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে রাজশাহী বিভাগে দেখা যাচ্ছে রাতের মধ্যে সিংড়া, নাটোর, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জে ২-১ অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। নওগাঁ, জয়পুরহাট, বগুড়া অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের আজকে আশঙ্কা করা যাচ্ছে আজকে। এছাড়াও প্রিয় দর্শক, অন্যদিকে সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাতে আজ রাতের মধ্যে ব্যাপক হারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলগুলোতে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
তুলনামূলকভাবে রংপুর বিভাগে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম। রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধাতে দু এক জায়গাতে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিন তীব্র রোদ থাকবে আজকে রংপুর বিভাগের জেলাগুলিতে। প্রিয় দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি আজকের ভারতের পশ্চিমবঙ্গের সর্বশেষ আবহাওয়ার খবর। পরবর্তী 24 ঘন্টার মধ্যে কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের রামবাস, আগরতলা, আইজল ও শিলচর অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে। তাই ছিল আজকের আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।